ওখানে তো নিচেরটা ভালো ছিল, নিচের রেজাল্টটা তো ভালো। কোনটা? ওখানে নিচেরটা দেখো, ওই যে সুইট সোয়ের একটা ছিল, ওইটা তো ভালো ওখানে ছিল। ওখানে ইয়ে রেজাল্টটাই দেখো, রেজাল্ট রেজাল্ট। হাই তো। ওইটা 1000 ইয়ে ছিল, 1000 থেকে 10,000। হুম, 1000 ওই থেকে দশ কম্পিটিশন হাজার তো। থেকে একটু 100 ওই থেকে বেসটাতে 1K, আরেকবার চলে যান একটু। আবার 1K থেকে সুইট ওই সুইট। যে সুইট সোয়েট দেখেন, ওটা সুইট সুইট কি 4 বেল্ট না নাম্বারটা। তো, ওটা তো বেল্ট রিলেটেড না। ট্রেনার। ওটা কি বেল্ট রিলেটেড এটা কিওয়ার্ড? কম্পিটিশন তো হাই, কম্পিটিশন লো নিতে হবে। সুইট, জি ভাই, 4 নাম্বার, 4 নাম্বারটা। এই যে এটাও তো হাই ভাইয়া। এই এটা কিওয়ার্ডগুলো হবে না, এটা হবে যেগুলো না। হাই দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলো বা যেটা আপনার সার্চের মধ্যে আছে, এই কিওয়ার্ডগুলো তো আপনাকে নিতে হবে। এখান থেকে তো এক্সাক্ট রেজাল্ট পাবেন না আপনি। না, হাই বা মিডিয়াম মানে হুম। কত এক্সাক্ট নাম্বারটা তো পাচ্ছেন না। এই কিওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করে রাখতে হবে তো। আপনি তো এই সারাদিন খুঁজে এইখান থেকে এরকম করে একটা কিওয়ার্ড বের করতে পারবেন না, আরও তো প্যারামিটার আছে অনেক, ওগুলোতেও তো আপনাকে জাজ করতে হবে। আপনি সারাদিন খুঁজে মনে করেন যে বের করলেন হচ্ছে যে এইখানে কম্পিটিশন লো, বাট আদার্স প্যারামিটারে গেলেন যে ওই কম্পিটিশন লো কিন্তু ওটার কোনো ভ্যালু নেই, ওটা মার্কেটে কোনো ডিমান্ডই নেই, তাহলে তো হবে না। এখান থেকে আপনাকে কিওয়ার্ড, পছন্দের কিওয়ার্ডগুলো এখান থেকে বের করতে হবে, যেটা সার্চ বডিও কম্পিটিশন মোটামুটি আছে, এরকম কিওয়ার্ডগুলো সিলেক্ট করে আপনাকে আলাদা কোথাও রাখতে হবে। এখন আমি একটু বলি, এখানে হুম। আপনাকে লো লো কোস্টের খুঁজে বাইর করতে বলা হয়েছে, ঠিক আছে? তো হচ্ছে আপনি হ্যাঁ। এমনটা খুঁজে বাইর করবেন না যেটা একেবারেই লো কোস্টের। আপনাকে খুঁজে বাইর করতে হবে, প্রথমে রিলেটেড কিওয়ার্ড গুলো দেখতে হবে, পোস্ট কি কতটুকু হলো সেটা প্রথম দিকে দেখার বিষয় না। যখন আপনি ইফিসিয়েন্ট কিছু কিওয়ার্ড বাইর করে ফেলবেন, ওগুলোর মধ্যে কম্পারেটিভলি যেগুলো লো কোস্টের সেটা আপনাকে খুঁজে দিতে হবে। আপনি পারফেক্টলি ওই যে বললাম না যে 0.3 $0.3 যেগুলা মানে পার ক্লিক রেট, এইভাবে হয়তো পাবেন না, দেখা যাবে তার আশপাশে পাবেন। এটা তো হচ্ছে তখন ডেলি বেল্টের কোনো সাজেস্ট করব। লেখাই নেই, এটাও নাই এটাও নেই। এই কিওয়ার্ড গুলো আর গুগলের কিওয়ার্ড প্ল্যানার এটা খুব একটা ভালো কিছু না, এখানে মানে আপডেট গুলা বেশি পারফেক্ট না, রিসেন্টলি আপডেট আপনি এই নাই। স্যার চেক করেন। এখান থেকে কিওয়ার্ড আগে গুলো তো যেগুলো ওনাকে দেখতে সিলেক্ট করতে হবে ভাই, ওনাকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করতে হবে, একটা এক্সেল শিট রেডি করতে হবে ওনাকে। আপু এরকম করে হবে না তো। একটা এক্সেল শিট নেন, এক্সেল শিটের মধ্যে আপনার পছন্দের কিওয়ার্ডগুলো সিলেক্ট করে রাখেন, সিলেক্ট করে। এখানে প্রথমে আপনাকে কি করতে হবে, যে আপনাকে 5টা কিওয়ার্ড খুঁজে দিতে বলা হয়েছে, আপনাকে প্রয়োজনে 500 কিওয়ার্ড নিতে হবে, তারপর এখান থেকে আপনি আপনি খুঁজে খুঁজে বাইর করতে হবে 500 কিওয়ার্ড থেকে পছন্দের। 5টা কিওয়ার্ড বের করতে হবে। আপনি ডিরেক্ট 5টা কিওয়ার্ড হ্যাঁ, সারাদিন খুঁজলেও পাবেন না। ডিরেক্ট তো পাওয়া সম্ভব না। আমি ফাইবারে গিগটা তোলার জন্য ওই গিগটা যখন পাবলিশ করতে চাচ্ছিলাম লিড জেনারেশনে, তখন ওই 5টা কিওয়ার্ড বাইর করার জন্য প্রায় বোধ হয় 3 থেকে 400 কিওয়ার্ড খুঁজে দেখছি, তারপর 5টা কিওয়ার্ড সিলেক্ট করে তারপর আপলোড করছি। আপলোড করার সাথে সাথেই 5 নম্বর পেজে ছিল। এটাই তো কষ্ট ভাই, এটাই তো কষ্টের ফল। যদি খালি আপলোড করার সাথে সাথে যদি 5 নাম্বার পেজে দেয়, তখন যদি খালি কোনো রকম ট্রাফিক ঢুকা যাইতো, উফ, ওই কিন্তু কিওয়ার্ডগুলো আমাদের তাদের তো ট্রাফিকের সোর্স নাই, এই জন্য সমস্যা, আবার পিছিয়ে গেছি। হবে 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 হবে। ভাইয়া এই যে, যেগুলো হচ্ছে 1K এর উপরে আছে, হ্যাঁ হ্যাঁ সেগুলো তো হ্যাঁ তো হ্যাঁ, বেলি বেল্টের মানে ইয়ে নাই, তাহলে তাহলে যেটা সেগুলো। ভেরিয়েবল রিলেটেড সেই কিওয়ার্ডগুলো নেবেন আপনি, যেটা নাই সেটা বাদ দিবেন। তাহলে এখান থেকে তো হচ্ছে না। হচ্ছে না, তাহলে আবার কিওয়ার্ড চেঞ্জ করতে হবে। করেন, আবার দেখতে হবে। এই যে প্রসিডিউরটা বুঝছেন, এখন এই কাজটা খালি এখন হ্যাঁ। ঝটপট ঝটপট করেন। আচ্ছা, এবার জিম বেল্ট দিয়ে দেখেন তো। আপু বেলি বেল্ট জিম, এই কিওয়ার্ডটা খুব সুন্দর ছিল, ওই কিওয়ার্ডের রিলেটেড কিওয়ার্ড খুঁজে দেখেন তো। বেলি বেল্ট জিম, এটা একটা মনে করেন যে মেক মানি কিওয়ার্ড, ঠিক আছে, ওটা একটু বা ভালো বাইং কিওয়ার্ড ছিল। কিওয়ার্ড। আমার খুব পছন্দ হয়েছে কিওয়ার্ডটা, বেলি বেল্ট জিম। আপনি কোন ইন্দোনেশিয়ায় কেন আছেন আপু? আপনি বাংলা ইংরেজিতে যান। কাটিয়েন না, কাটিয়েন না, ওটা আগে হোক ইংরেজিতে, পেজটা হলে ওটা এমনি কেটে দেবে। ট্রাই এগেন করেন। এমবিএসটা ঠিক করে না। হ্যাঁ, এখন দেখেন এখন নিচে চেক করেন, আপনি নিচে যান।
এখন সাজেশনে যান, সাজেশন থেকে দেখেন ওই সাজেশনগুলো নেন, আবার আদার্স সাজেশন বের করেন। এখানে আপনার ডিজিটাল মার্কেটারদের ট্যাব ভর্তি হয়ে যাবে। এগুলো কি কয়টা ট্যাব আর বুঝছেন আপনি? এখানে মনে করেন 50-60টা ট্যাব। আমি যখন কাজ করি তখন আমার 50-60টা মানে 60টার নিচে কখনো ট্যাব খোলা থাকতো না কাজ করলে। ট্যাবের উপর ট্যাব খুলতে থাকবে। হ্যাঁ ওটার পরে হয়ে যায়, কিছু করার নেই, কিছু করার নেই, হয়ে যাবে। এই ইউটিউবের ট্যাবগুলো কিনে দিলে এখানে ডেইলি বেল জিমের নিচে সাজেশনগুলো দেখেন আপু, এগুলো আন্ডারস্কোর আগে দিয়েন না, আগে নিচে সাজেশন দেখেন। নিচে সাজেশনে অনেক গুড কিওয়ার্ড থাকে। নিচে সাজেশনে যান, নিচে সাজেশনে যান রে ভাই। আর বানান ঠিক করেন, বেলি বানান ঠিক হইছে মনে হয় না আমার BALLY হ্যাঁ এই যে BALLY হ্যাঁ এবার এন্টার দেন, এন্টার দিয়ে সবার নিচে পেজের নিচে যান, পেজের নিচে যান, এন্ড অফ দ্য পেজ, এন্ড অফ দ্য পেজ। হ্যাঁ এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো নেন, এখান থেকে আপনার পছন্দের কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করেন। যে ওয়েস্ট বেল্ট ফর জিম, তারপরে এক্সারসাইজ বেড, বেলি বার্নার, ওয়েট লস বেল্ট। উফ অস্থির একটা কিওয়ার্ড, বেলি বার্নার, ওয়েট লস বেল্ট। নেন এগুলো নেন, একটা কেন নেবেন? এখান থেকে সব নেন। এই নিচের সাজেশন যেগুলো দেয় এগুলা গুগলে মানুষ সার্চ করে বলে গুগল সাজেশন দেয়, মানুষ এগুলোও খুঁজে। একটা দুইটা তিনটা কিওয়ার্ড আছে 1K সার্চ, খারাপ না, নিতে পারেন। তিনটা কিওয়ার্ড নিয়ে নেন ঝটপট। এক্সারসাইজ বেল্ট, সুইট বেল্ট, সব না ভাই এখানে তো কম্পিটিশন হাই দেখাচ্ছে। দেখা করে এটা এই জায়গায় ভাই আগে সিলেক্ট করেন, দেখা হাই দেখা সমস্যা না, আগে সিলেক্ট করেন। আর গুগল প্ল্যানারের এটা হাই দেখানো এটা আসলে পুরো না, ব্যাকডেটেড একটা আপডেটটা আমরা চেক করব হচ্ছে এই স্টেপ ওখানে জিয়া টেস্ট এক্সচেঞ্জ হচ্ছে না, কপি হয়নি হয়তো। কপি হয়ে গেছে। এখান থেকে হচ্ছে না, আপনার ইয়া থেকে নেন, কি বলে হচ্ছে যে ইয়া থেকে নেন, কি যেখান থেকে কপি করছেন ওটা আরেকটা নোটপ্যাডে নেন। সার্চ রেজাল্টে যে কপি হয়েছে, সার্চ রেজাল্টের নিচ থেকে যে কপি করছেন ওখান থেকে ডিরেক্ট নেন, নিয়ে যেটা কিওয়ার্ড আপনার পছন্দ ওই কিওয়ার্ডগুলো রাখেন, বাকিগুলো ডিলিট দেন। কপি কন্ট্রোল সি। এখন একটা ইয়া নেন, গুগল ট্রান্সলেট ওপেন করেন, এখানে লিংক আসবে, গুগল ট্রান্সলেটে যান, কপি পেস্ট হবে। গুগল ট্রান্সলেটে যান, গিয়ে এখানে পেস্ট করেন, নাহলে এখান থেকে নিলে লিংক হয়ে যাবে। ওইখানে লেখেন, ওই বক্সটার মধ্যে লেখেন, পেস্ট করেন, পেস্ট করেন। এখন যেটা আপনার কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো এখান থেকে খালি কপি করেন। ওখান থেকে আগে দেখেন, তারপর এখান থেকে সিলেক্ট করে নিন। কিওয়ার্ড প্ল্যানার দেখেন কোনটা আপনার কিওয়ার্ড। এই যে উইস্ট দেন যে কিওয়ার্ডটা নিতে যাচ্ছেন ওই কিওয়ার্ডটা ওখানে গিয়ে কপি করে আপনার এক্সেলে বসান। তিন নাম্বারটা নিচে করে আপনি চাইলে মাইক্রোফোন অফ করে কাজ করতে পারেন। একটা করে কিওয়ার্ড কপি করেন আপু। কি পাচ্ছেন না কপি করতে? এটা নোটপ্যাডে নিতে গেলে এখান থেকে ক্লিক করে। হ্যাঁ কিবোর্ডে ইউজ করবেন সব সময়, নো ইয়া না, কি বলে কিবোর্ডে তো দিছি কন্ট্রোল ভি। এখন এখানে আবার কি ভাই? ভাই ওখানে সমস্যা আরেকবার হচ্ছে না, মানে কাজ হচ্ছে না ভাই। নোটপ্যাডে করেন, নোটপ্যাডে নেন।
নোটপ্যাডের সুবিধা আছে। নোটপ্যাড না ভাই, ওখানে হবে, ওখানে আগে ক্লিক করতে হবে, ক্লিক ছাড়া ওখানে ইয়ে হবে, পেস্ট হবে না। আচ্ছা করুক, ওইখানেই হবে ভাই। করুক যেখানে মন চায় করুক, আচ্ছা, অন্য যেটা সুবিধা হয় উল্লেখ করো। যেখানে মন চায় করুক। আমার কথা হচ্ছে কাজ দ্রুত করতে হবে, নাহলে ওই পাঁচটা কিওয়ার্ড ফাস্ট করতে হবে, নাহলে আজকে আমাদের বাকি সময়টা চলে যাবে। ওখানে দেখেন কি আছে, ঝটপট খেলে ওই কিওয়ার্ডটা নিয়ে নেন। সেকেন্ড কোনটা নেবেন? সুইট বেল্ট ওখানে যান। হ্যাঁ সাবাস, আর নিজে ইয়েতে যান। হ্যাঁ ঠিক আছে সাবাস। তারপরে গুড, এই তো হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। তাহলে এখান থেকে 3টা বেরিলো। আবার হচ্ছে যে যান সাজেশনে যান, আবার সাজেশনে যান। এখন নিচে এইখান এই যে এই নাম্বারটা নেওয়া হবে, সাজেশনে এখন উপরে যান। এই যে উপরে গিয়ে আপনার সার্চ বক্সের মধ্যে স্পেস দিয়ে আন্ডারস্কোর দেন, স্পেস দিয়ে আন্ডারস্কোর, ঝটপট আন্ডারস্কোর স্পেস দিয়ে আন্ডারস্কোর। আচ্ছা এই যে এখান থেকে এই 3টা নেন, এই 3টা নেন, এখান থেকে নেন 3টা, এই সামনে। হ্যাঁ কিওয়ার্ডের গোষ্ঠী উদ্ধার করে দিছি আপনাদের, এখন আবার দেখাইতে হচ্ছে। এখানে নেন নোটপ্যাডের মধ্যে তাড়াতাড়ি ফাস্ট। নোটপ্যাডে রাখো, এটা ইয়েস নোটপ্যাড, আগে নোটপ্যাড দেখবো না, পরে দেখিয়েন, আগে নোটপ্যাড আর কি করা লাগবে না, শুধু এগুলো সবগুলো নিয়ে ভালো আছে। হ্যাঁ তারপর নেন, তারপরে আবার হচ্ছে যে সামনে ইয়া দেন, সামনে আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর দিয়ে স্পেস, সামনে পিছনে লাস্টে আন্ডারস্কোরটা কেটে দেন। আচ্ছা একই রেজাল্ট আসে, রেজাল্টে কোনো নাই, তেমন কোনো রেজাল্ট নাই। আচ্ছা তারপরে এটা বাদ দেন, এটা তো নিছেন মনে হয় নাকি? এগুলো নেননি? সেম রেজাল্ট না, আগেরটার মতো না? না হলে নেন, যদি সেম রেজাল্ট না হয়ে থাকে তাহলে নেন। না সেম রেজাল্ট, সেম আগের মতোই। আচ্ছা তাহলে এখন নিচে যান, নিচে সাজেশনে যে এইটা আপনার পছন্দের কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটার আবার সাজেশন বের করেন। নিচে যান, রাইট বাটন ক্লিক করে ওই যেটা পছন্দের কিওয়ার্ড সেই কিওয়ার্ডটার সাজেশন বের করেন, যেটা পছন্দের কিওয়ার্ড এখানকার আপনার। রাইট বাটন ক্লিক করে ওটা আরেকটা ট্যাবে ওপেন করেন। তিন নাম্বারটা নেওয়া যায়, উইস্ট বেল্ট ফর মেন, এক্সারসাইজ বেল্ট নেন, রাইট বাটন ক্লিক করে নেন আরেকটা ট্যাবে, ঝটপট। আপু ওই ট্যাবে কেন, আরেকটা ট্যাব বলছি আমি, ব্যাকে যান, রাইট বাটন ক্লিক করে আরেকটা ট্যাবে নেন। হ্যাঁ আবার যান, ওই পেজে যান, ওই পেজে যায় দেখেন সাজেশন, দেখেন ওর সাজেশনে কি আসছে। নিচে যান, একবারে নিচে এন্ড অফ দ্য পেজ। এই সাজেশন রেজাল্টগুলো কপি করে গুগল ইয়াতে যান, গুগল কিওয়ার্ড প্ল্যানারে যান, তাড়াতাড়ি উপর থেকে কপি করবেন। হ্যাঁ উপর থেকে সিলেক্ট করে কপি করবেন। হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানার, গেট সার্চ ভলিউম, পেস্ট, গেট স্টার্টেড, হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স। এখান থেকে আপনার নেওয়ার মতো নাই, তাহলে এটা আবার যান, আবার ওই ট্যাবটা কেটে দেন, এখন ফার্স্ট ট্যাবে যান, ওই ট্যাবটা কেটে দিয়ে ফার্স্ট ট্যাবে যান। ভাই সার্চ ভলিউমটা অন্তত তাও মনে করেন যে থাকে। এখন আরেকটা কি সার্চ ভলিউমটা নেওয়া যায়, সার্চ ভলিউমটা দেখছি কিওয়ার্ড প্ল্যানারে যেটা দেখছি, এখান থেকে নেওয়ার পরে যখন আমরা এই যে সাইটটাতে দেই তখন উল্টা রেজাল্ট দেয়, মানে এখানে দেখলেন যে কমপ্লেক্সিটি হাই, না কম্পিটিশনটা ওটা তো বললামই, সার্চ ভলিউমটা নেওয়া যায়, সার্চ ভলিউমের কারণেই মূলত কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করা প্রাইমারি স্টেজে। হ্যাঁ কম্পিটিশন তো কখনোই হাই লো, ওটা তো আমি তো বলছি আপনাদেরকে, কম্পিটিশন কখনোই কিওয়ার্ড প্ল্যানারের কম্পিটিশন নেওয়া যাবে না। আপনাদেরকে কম্পিটিশন নিতে হলে এইচআর ফেরি কম্পিটিশন নিতে হবে। ভাই ওইদিকে কি খুব গরম? আমার এখানে আজকে প্রচন্ড গরম, ফুল ভলিউমে চলতেছে আজকে রোদ, একেবারে অবস্থা খারাপ। বৃষ্টি হলে আজকে হাই বলতেছে।
এই যে আছে, নেন 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 ঝটপট। আবু বকর সিদ্দিক আছেন, দেখতেছেন? জি ভাই ঠিক। দেখতেছি। আচ্ছা, যে নূর ডিজিটাল প্যালেস, এটা কে? নূর বাচ্চা ভাই না নূর আমিন ভাই? আমিন ভাই, নূর আমিন ভাই। আমিন ভাই, ভাই নূর আমিন, নূর আমিন। ও আচ্ছা, কেন আপনি দুইটা দিয়ে কেন ভাই? একটা ফোন একটা পিসি? জি জি ভাই। আচ্ছা, আপনার কি ইয়ে আছে, শপ আছে, মানে ডিজিটাল প্যালেস বলতে আপনার কি কোনো স্টোর টেস্টোর আছে? জি ভাই জি। ও আচ্ছা আচ্ছা, কি কাজ করেন ভাই ব্যবসা। ভাই? ব্যবসা। হ্যাঁ, এটা কি মানে ইয়া কি বলে, কম্পিউটারের দোকান? জি ভাই, কম্পিউটারে ইয়া করতেছি, মানে অনলাইনের কাজগুলা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবেদন তারপর এগুলাই করি আচ্ছা আচ্ছা। সব। তা আপনি তো কম্পিউটার রিলেটেড কাজ করেননি, তা আপনি এত স্লো কেন? আপনি তো আপনার সবার থেকে অ্যাডভান্স থাকার কথা আপনার এইখানে, আপনি তো সবার থেকে পিছায়। মানে ভাই সময় দিতে পারতেছি না ঠিক মতো, ওইটাই তো মানে বলতেছি, ব্যবসা। ওইটাই বলতেছি। হ্যাঁ, তো ব্যবসা ঠিক আছে, আপনি রাতে ভিডিওগুলো দেখে রাতে প্র্যাকটিস করেন, বা রাতে তো রাতে মিটও ভাই হয়। রাতে বাসায় গেলে প্রবলেম হয়, বাসায় সমস্যা ভাই হয়। 50টা দিন তো একটু যদি ম্যানেজ করে নেন তাহলে কিন্তু মানে খুব একটা সমস্যা না। 50টা দিনই তো। জি ভাই। এই আপনার আপনার কি মানে কি অবস্থা, কন্ডিশন কি? আপনার ফাইবারে কয়টা কি? ভাই গিগ তো ওই যে ইয়া হয়ে আছে, ইংলিশ টেস্টে সমস্যা হওয়ার পরে। রকনুজ্জামান রকন, খাওয়া দাওয়া হইলো? হ্যাঁ কি ভাই, কাজ শেষ হইলো? তুমি কাজ শেষ করতে পারেন? আচ্ছা ঠিক আছে। আপু মনে হচ্ছে আপনি মাউস ইউজ করতেছেন না, ঠিক? হ্যাঁ নিচে একটা আছে। সবকটা তো হাই দেখতেছি। কম্পিটিশন হাই হোক আপু, ওই হাই লো পরে আমরা ঠিক করবো, হাইটা লো বানাবো পরে। এটা একটু ওই টাইট দিতে হবে স্ক্রু ড্রাইভার দিয়ে, টাইট দিলে ওটা লো হয়ে যাবে। ও বেল্ট বেনিফিট নেন, বেল্ট বেনিফিটস। হ্যাঁ হ্যাঁ, নেন নেন। এগুলো দেখি একটু। হ্যাঁ নেন নেন, সব নেন, সব নেন, সব নিলে তো আরো ভালো। এটা তো নিছেন মনে হয়। এটা তো নিচ্ছি। হ্যাঁ কারণ এখানে আর তেমন কোনো কিওয়ার্ড নাই কাজের। এখন এর সাজেশন দেখেন, বেনিফিট দেখেন তো, বেনিফিট দেখলাম একটা, হ্যাঁ ওই যে বেনিফিট, এর কোনো রিলেটেড কিওয়ার্ড আছে নাকি? এগুলা দেখেন তো, উফ কিওয়ার্ডগুলো খুব সুন্দর, লো কম্পিটিশন কিওয়ার্ড, সবগুলোই লো কম্পিটিশন কিওয়ার্ড। এগুলো সব রেজাল্টই নেন তো আপু, এগুলো সব রেজাল্টই নেন। আমার কিওয়ার্ডগুলো ভালো লাগছে।
দাঁড়ান, ক্যান উইটা বাদ দেন খালি। ক্যান উই, ওয়ার, সুইট, বেড, হুইল, স্লিপিং, এটা বাদ দেন। এটা বাদ দিয়ে বাকিগুলো রাখেন। থাক, এখন দেখেন আর 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 কোনো আইডিয়া? আপনি এক কাজ করতে পারেন, আপনার এই যে বেলি বেল জিম আছে না, এটা কপি করেন। আর একটা করতে পারেন, কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা যায়, জানেন? কিওয়ার্ড প্ল্যানারের থেকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা যায় কিভাবে জানেন? এটা ভাইয়া এখানে যেগুলো একটা দিতে হবে সেই রিলেটেড কিওয়ার্ড সে অটোমেটিক দেখাবে। এখানে দেবো কান্ট্রিটা সেট করে দিতে হবে। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে স্টার্ট উইথ, এটা আপনার জন্য না আপু, এটা যারা মানে একটু থিঙ্কিং করছে, রিসার্চ করছে তাদের জন্য এটা। সেটা হচ্ছে যে স্টার্ট উইথ ওয়েবসাইট, এটা থেকে কোনো ওয়েবসাইট লিঙ্ক দিলে ওই ওয়েবসাইটটা কী কী ইউআরএল দিয়ে কী কী কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আছে সেই কিওয়ার্ডগুলো বের হয়ে আসবে। এটা আপনার জন্য না, এখানে যায় না আপনি, এটা আপনার জন্য না। আমি দেখতেছিলাম। আর এখানে কিওয়ার্ড দেন, কিওয়ার্ড দিয়ে কান্ট্রি চেঞ্জ করে দিয়ে গেট স্টেটমেন্ট, যারা বুঝে গেছেন। কোনো ওয়েবসাইটে কী কিওয়ার্ডের আন্ডারে মানে কোন ওয়েবসাইটে কী কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসছে বা কী কী কিওয়ার্ড ইউজ করছে, ওইখানে লিঙ্কটা দিলে ওই ও প্ল্যানার হচ্ছে যে কী কী কিওয়ার্ড ইউজ করছে ওটা বের করে দেবে। ভাই নেওয়ার মতো টোটালি ওয়েস্ট। এটা কি সার্চ বলে হাই থেকে লো দিকে দেখাচ্ছে না কি দেখাচ্ছে? কম্পিটিশনে মাউসটা রাখেন, ওখানে ক্লিক করেন একটা, দেখবেন ওটা হাই লো হাই হয়ে যাবে। এটা ক্লিক করলে হাই লো হাই হয়ে যাবে। এই যে সব এখন হাই আসছে। আপনি এই যে এভারেজ মান্থলি সার্চ, এটা হাই লো করে দেন। এভারেজ মান্থলি সার্চে আবার মাউস নিয়ে যান, হ্যাঁ ওটাও হাই লো করা যাবে। এটা ক্লিক করলে ওটা হাই লো হাই হয়ে যাবে। আর এটা ক্লিক করেন, কি দেখাচ্ছে? এটা উল্টাটা দেখাচ্ছে, লো থেকে হাই দেখাচ্ছে। তার মানে এটা হচ্ছে হাই থেকে লো। আরেকবার ক্লিক করেন, হাই থেকে লো, কিন্তু এটা তো সবই দেখি যে লো কিওয়ার্ড। ডিরেক্ট এই কিওয়ার্ডটাকে আপনি এইচআরএফে নিয়ে যান তো আপু, ডিরেক্ট এই কিওয়ার্ডটাকে। সমস্যাটা কি এটাই দেখি আমি। থাক ভাই, দেখেন তো চেক করে এই কিওয়ার্ডটার এইচআরএফে কি অবস্থা। বেলি বেল জিম, এই কিওয়ার্ডটার এইচআরএফে কি অবস্থা তো চেক করেন। তারপরে নিউ ট্যাবে এই না উনি এখন না, উনি ওগুলা মাথা উল্লে যাবে ওনাকে না, আপনারা কেউ চেক করেন। আচ্ছা আমি চেক করতেছি। ওকে, কানাডা দিয়ে দেখবো। কানাডা, ইউনাইটেড স্টেট যে কোনো একটা দিয়ে দেখেন না। কানাডা, ইউনাইটেড স্টেট, জাপান, তাই দিয়েই দেখেন। ওটার আসলে অবস্থা কি, কম্পিটিশন ও সার্চ ভলিউমটা দেখেন। কানাডা দিয়ে তো কোনো রেজাল্টে দেখা, ওই কিওয়ার্ডটার এক্সাক্ট ভ্যালুটা বের করেন, তাহলেই তো হচ্ছে। ওর ভ্যালুটা দেখা গেলেই এলো। বা ইউনাইটেড স্টেট দিয়ে দেখেন, যে কোনো একটা দিয়ে দেখলেই হইলো।
কিছু দেখাচ্ছে কি দেখায় না ইয়ে কি বলেন এইচআরএফ কিছু দেখায় না, এটা কেমন ধরনের কথা? এইচআরএফ তো একটা না একটা তো রেজাল্ট দিবে, কিছুই না দেখায়। অন্য কেউ দেখুক দেখি, আমি তো দেখলাম তো দেখবাই দেখি এমন কিওয়ার্ড নিচে যে কিওয়ার্ডের কোনো কিছুই নাই, মানে কি বলে কম্পিটিশনই নাই। এত ভালো কিওয়ার্ড আমরা চোখের দেখায় বের করে ফেললাম। বেল্ট বেলি ভাই ভাই তো দেখবাই কি দেখলি? না দেখতেছি কয়েকটা দেখলাম, ওইটাতে পাচ্ছে না। বেলি বেল্ট এখানে সার্চ দিলেও পাই ভাই। ভাই তোর এখানে বারবার রোবটটা দিয়ে চাই, মেজাজটা খারাপ হয়ে যায়, বিরক্তি। এনে কিছুই দেখায় না ভাই, ওখানে জিরো দেখায়, ভলিউম কিছুই দেখায় না। কি মোসাদ্দেক ভাই আপনারও? হ্যাঁ ওটা জিরোই দেখাচ্ছে ভাই, ওটা কোনো কিছু পাচ্ছে না, ওই মানে ওই কিওয়ার্ডটা তাহলে ওই কিওয়ার্ডটাই আসলে লো কিওয়ার্ড। যে সোফে থেকে আমরা কত ভালো কিওয়ার্ড বের করে এটা অনেক ফেলছি। বেস্ট কিওয়ার্ড, সবচেয়ে ভালো কিওয়ার্ড। নাই। এটাই তো সমস্যা, সার্চ ভলিউম নাই। ট্রেন্ডসে দেখেন তো কি অবস্থা, ট্রেন্ডসে দেখেন তো কি অবস্থা। ভাই এই যে রকম ভাই কি হয়েছে বলেন? ও না ভাবছিলাম ভাই বলেন, আমার কথা শোনা যায় না। ভাববেন গেম না রকম ভাই আপনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেছেন না তো, তাই আপনার কথায় কোনো ছিলাম না কেউ। মানে যদি পিকজেল সেটআপটা একটু দেখাইতেন। কি দেখাবে? কি দেখতে যাচ্ছেন ভাই? এর মধ্যে ভাই পিকজেল সেটটা যদি একটু দেখাইতেন, পিকজেল সেটটা ভাইয়া ট্রেন্ডসের রেজাল্ট দেখা। এ রকম ভাইরে কেউ বলবেন না আমি বলবো, কোনটা বলেন? ভাই বলিয়েন না কেউ কিছু ভাই, এটা তো ট্রেন্ডি একটা কিওয়ার্ড ভাই। এর ট্রেন্ড সব সময় সবসময় ট্রেন্ডে প্রচার করে দেখাচ্ছে। হেভি একটা কিওয়ার্ড বের করে ফেলছি। জি ভাই কিওয়ার্ডটা সুন্দর আছে। এক্সপেরিয়েন্স শুধু বেলি বেল না, বেলি বেল জিম। বেলি বেল জিমের ট্রেন্ড ভালো না, জিমের ট্রেন্ড হচ্ছে 25 মোটামুটি 25 এর বেলি বেল একদম বেলি বেলটা দিয়ে ভালো। এর গান করতে যাই, ওইখানে একটা অপশন আছে শুধুমাত্র বেলি বেল যেটা ওটা 75 ট্রেন্ড। বেলি বেল জিমের তো খুব কম। বেলি বেল জিমটা দিলে হচ্ছে ট্রেন্ড একেবারে লো, 25 এর নিচে, 25 মাঝে মাঝে আসে, তারপর জিপিতে নেমে গেছে। বেলি বেলটা ভালো আছে, বেলি বেলটা 75 ট্রেন্ডে আছে। তাহলে আপু বেলি বেল্ট নিয়ে সার্চ করেন। আরে বেলি ব্যান্ড নিয়ে সার্চ করলে কি রকম হয়? কিরকম চেক করেন, বেলি চেক বেল করেন। বুঝেন আপনি? বেলি বেল্টের সাথে সম্পর্ক আছে? আছে আছে ওটাও বেল। হ্যাঁ এটাও মোটামুটি 75 এটা বলা 75 এর উপরেও আছে। ভাইয়া হ্যাঁ বলেন বলেন। আমরা বেলি বেল দিয়ে যদি এই পেজের মধ্যে যদি একটা সার্চ দেই, বুঝছেন, এখানে অনেকগুলো রেজাল্ট ক্রেডিবিলিটি অনেক। আর যেমন হ্যাঁ ওখান থেকেও ডিসিশন নিতে পারেন, ওখান থেকেও তো নিয়ে ওখান থেকেও ডিসিশন। হ্যাঁ জি জি তাই।
কিন্তু এখানে কিছু কিছু আছে আবার তার ভলিউম কম হয়। ফারজানা হাবিব আপু, আপনি বেলি বেল্ট নিয়ে কিওয়ার্ড ফাইন্ড আউট করেন। আরো কিওয়ার্ড বের করবো। আপনার তো টার্গেটেড কিওয়ার্ড এখনো বেরই হয়নি, তাহলে তো আরো কিওয়ার্ড বের করতে হবে। বেলি বেল্ট প্রেগন্যান্সি দিয়ে সার্চ দেন তো, এই সার্চে ভালো দেখাচ্ছে। ভাই ফিটনেস বেল দিয়ে সার্চ দিলেও ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে।
হ্যালো ভাই, হ্যালো, বলেন। আমি বের করছি যে 7টা বের করছি, 7টা বের করতে যেটা হচ্ছে প্রত্যেকটার ক্রেডিট ভ্যালু হচ্ছে হাইয়েস্ট ক্রেডিট ভ্যালু আছে 24, আর সবগুলো তার নিচে সাব ভ্যালু আছে, কোনোটার 19 কিলো, কোনোটার 15 কিলো, কোনোটার 2 কিলো, কোনোটা 1.7 কিলো, 1.4 কিলো, 1 কিলো, 1 কিলো। লাস্ট আপডেট হচ্ছে 2 দিন আগে, 2 ঘন্টা আগে, 30 আগস্ট, 3 দিন আগে, 2 দিন আগে, 4 দিন আগে, 11 সেপ্টেম্বর। এগুলো নেওয়া যাবে। হ্যাঁ, ওগুলো নিয়ে নেন। অল ইন্ডিয়া কম্পিটিশন থেকে এখন যেহেতু তোমার ক্রেডিট ভ্যালু কম, কম্পিটিশন অবশ্যই কম আসবে, তাই না? কম্পিটিশন বলতে বুঝাইছি আমি হচ্ছে যে অল ইন্ডিয়াতে তো অল ইন ইউআরএল রেজাল্ট আর গুগল ট্রেন্ডসের রেজাল্ট। আগে ট্রেন্ডসটা দেখা লাগবে, যদি ট্রেন্ডই না হয় নিয়ে লাভ নাই।
তুই দিচ্ছিস কি বাবা উফ বারান্দা দাঁড়াইতেই পারবো না পেলে সারাদিন তো মহিলা মানুষ তখন আমাদের নামে বহুত কথা বলতো এখন আমরা এক কানি যাচ্ছি আমাদের কোনো কথা বলতো কথা বলি খারাপ আপু আপনার কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা শেষ হয়নি হ্যালো হাবিব আপু কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা শেষ হলে কিওয়ার্ডগুলোকে আপনি এইচআরএফ এ নিয়ে যায় আর গুগল ট্রেন্ডস এইচআরএফ সবগুলো রেজাল্ট নেন আপু এখানে সারাদিন কিওয়ার্ড এরকম আইডিয়া জেনারেট করে লাভ নেই তো যা করছেন এগুলো থেকে প্রফিটেবল কিওয়ার্ড বাই করেন এইচআরএফ দিয়ে ওখান থেকে ওটা কিওয়ার্ড ডিফিকাল্টি দেখেন সার্চ ভলিউম দেখেন আপু অল ইন টাইটেল অল ইন ইউআরএল বের করেন গুগল ট্রেন্ডস এর রেজাল্ট বের করেন কোটেশন করেন এরপর সবগুলো রেজাল্ট আপনারা প্রফিটেবল কিওয়ার্ড বের করেন কোনটা জানো কোল্ড স্টোর ভুল বলতেছে কেন তুমি বলবা যে এটা যে ফুড ভিলেজের বাথরুমে যে ফ্যানটা লাগা থাকে ওই ফ্যানটা নিয়ে এসে এখানে লাগে তো না সব বিষয়টা বড় করে মাহমুদের মার্কেটে যাই এই জিনিস থেকে এই সুন্দর সময় যাবো না তো মার্কেট 8টার সময় বন্ধ হয় তাই তো এলা কেমন যাবে ক্লাস নেবে তো এই যে সেদিন ওই ফ্যানটা দেখলে ওই ফ্যানগুলো কেনা লাগে ঠান্ডা তো আসতে হচ্ছে অক্টোবর মাসটাই ভাদ্র মাসটা শেষের দিকে গরমটা এটা ভাস করে একটা গরম পড়বে তোমার এই গরমও তোমার খাবার ইচ্ছে করছে জাল দিয়ে তুলেন যখন খাবার মনে হয় খাবার না মনে হয় নাই চেয়ার গরম হয়ে গেছে আল্লাহ ওটা লোড মোট দিচ্ছে না আর তোমার চেয়ার হাটে দিয়ে বাতাস পাশে হাটে যা খারাপ হয়ে গেছে মালিক কই পা আমরা এখানে কিনে টাকা দিয়েছি আর বড় ইয়ার উপর 300 টাকা আমরা রুটা পাই আল্লাহ হ্যাঁ জীবন থেকে টাকা দিয়ে দেখলে যে আপনার যে সিমেন্টের যে পিলারগুলো ওগুলো খালি বলতে আপনি কিন দিয়ে দেন এটা তো শুনছেন হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই বলেন আচ্ছা আমরা যে ওলিন ইউআরএল এবং ওলিন টাইটেল দিয়ে সার্চ করি এখানে কলনের পরে স্পেস দিলে এক প্রকার রেজাল্ট দেখাচ্ছে আর স্পেস না দিলে আরেক প্রকার রেজাল্ট দেখাচ্ছে স্পেস না দিয়ে রেজাল্ট পাওয়া যায় স্পেস না দিয়ে যেটা রেজাল্ট পাওয়া যায় সেই রেজাল্টটা হচ্ছে মানে এক্সাক্ট রেজাল্ট মানে স্পেস ছাড়া দিলে রেজাল্ট বেশি এই স্পেস ছাড়া দিলে রেজাল্ট বেশি আসছে স্যার স্পেস দিলে একটু কম আসছে কোনটা নিলে ভালো হবে রেজাল্ট কম বেশি তাহলে বোঝেন স্পেস ছাড়া দিলে আমরা এক্সাক্ট রেজাল্টটা পাচ্ছি আমি আর স্পেস সহজ দিয়ে কিন্তু আমি এক্সাক্ট রেজাল্টটা পাচ্ছি না এটা আপনি চেক করতে পারেন এটা চেক করতে পারেন স্পেস দিয়ে দেখবেন যে হচ্ছে যে বাকি রেজাল্টগুলো ইউআরএল এর মধ্যে কিছু ওয়ার্ড থাকবে বাকি ওয়ার্ড থাকবে না এরকম কথা এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হচ্ছে স্পেস ছাড়া সব মার্কেটের স্ট্যান্ডার্ড হচ্ছে স্পেস ছাড়া ক্লাসের এই টাইমটা আমার বিয়ে পছন্দ হয় মানে যেটা থেকে যে 6টা উঠে এটা একটা অকওয়ার্ড একটা টাইম পুরো
তো মনে কর মাগরিবের পর থেকে শুরু করে 9টা 10টা পর্যন্ত। এমপ্লয়ি তো তোমার তখন এরকম করে ক্লাস নেবে কেন কেন নেবে? কোনো কোন কোম্পানি আছে সুন্দর করে এমপ্লয়ি চালায়? আর এই করোনা সিচুয়েশনে এমপ্লয়ি সুন্দর করে ক্লাস নিলে সমস্যা হবে। করোনা এটা তো কোম্পানির ইয়া না, এটা তো আইসিটি মিনিস্ট্রি আছে। এই প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে তোমার করোনার সময় এরকম হয়েছে, কিন্তু করোনা ছাড়া তো তোমার হচ্ছে অফলাইনে যখন ক্লাসে তখন তো তোমার এই 9টা টু তোমার 6টাই ক্লাস। যত সারা বাংলাদেশে যত সেই ক্লাসের ল্যাব আছে, যত স্কুল কলেজের জন্য ওই ল্যাবগুলোর মধ্যে হায়ার করে আর কোর্স করা। না শোনা, আমি সেভ মুডেই চালাচ্ছি। সেভ মুডেই চালাচ্ছি, তার মানে হলুদ বাতি দেখাচ্ছে আপনার মাত্র 2 মিনিট। এখানে জাস্ট এখন একটু লিখে রাখি। এক্সেল ওপেন করেন, এক্সেলের মধ্যে এটা আপনারা সাইন ইন করতে হবে। এই কারণে সাইন ইন ছাড়া এখন ওই যে অ্যাক্টিভ বাটনটা আছে, অ্যাক্টিভ বাটনে ক্লিক করেন, সাইন ইন করেন। আউটলুক দেওয়া আছে? জি ভাইয়া। আউটলুক আছে না না মানে তার 50টা মেল করার কথা না মানে 50টা মেল নাই, তবে আছে 50টা মেল নাই কেন? আপনার আউটলুকে নাই, জিমেইলের আছে ভাইয়া। বুঝেনি? জিমেইল আছে, আউটলুক নেই। ইমেল কয়টা আছে? 7-8টা হবে। আবার আপু আসলে মেইল আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লিংক আর মেইল ছাড়া আপু ডিজিটাল মার্কেটিং হবে না। মেইল লাগবে এনি হাউ। কেমনে মেইল করতে পারেন না? একটা আউটলুকে এখানে জি ভাইয়া। গুগল ড্রাইভে এক্সেল ওপেন করেন, গুগল ড্রাইভে গুগল শিট ওপেন করেন।
কলিং ইউআরএল quotation result আপনার সিবিসি সিপিসি গঠন এখন তাদের এইচআরএফ এ যাবেন আর ওখান থেকে কিওয়ার্ডটা এইচআরএফ এ বসাবেন রেজাল্ট বের করবেন আর এখানে বসাবেন এইচআরএফ টা টানে একদম ওই যে গুগল শিটের কাছে নিয়ে যান এইচআরএফ ট্যাবটা গুগল শিটের কাছে নিয়ে যান সার্চ ভলিউম কত আছে দেখেন বারবার এইখানে না কিওয়ার্ড এই যে এইচআরএফ এইচআরএফ এর মধ্যে এটা এটা ছোটই রাখেন এটা ক্লিক করেন কমপ্লিট করেন ভাই এটা খুবই জাদা আছে প্রতিবারই এটা দিতে হচ্ছে হ্যাঁ বেসিক সার্চ করে দেখাই ভেরিফাই এখন আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখেন কত দেখেন নিচে ভাই নিচে সার্চ ভলিউম নিচে দেখেন নিজে দেখাচ্ছে এটা দেখে খালি ইনপুট দিতে হবে তো খালি চোখ দিয়ে দেখলে হবে না তো ডিফিকাল্টিটা লেখেন ওখানে difficulty 4 আগে কমপ্লিট করেন পরে কিওয়ার্ডটা কমপ্লিট করেন কুড়িগ্রামের ভাই রেজিস্ট্রেশন করছিলেন তো হ্যাঁ ঠিক আছে কিছু নাই নোটপ্যাডটা একটু ছোট করেন ছোট করে এক্সেল এই ক্রোমটা আরেকটু বড় করেন তাহলে সুবিধা হবে কত আছে 80 দেখেন এটা তাহলে ইনপুট দেন এই ইয়াতে শিটে ইন্টার দেন
ভেহিকল গাড়ি। ভালো ছিল 19 কিলো কিন্তু ক্রেডিট ভ্যালু 22 ছিল। আর তার পরবর্তীগুলো 2 নম্বর থেকে শুরু করে ক্রেডিট ভ্যালু 16-15 কিলো চার্জ আছে 2 ঘন্টার আগের আপডেট। আর গুগল ট্রেন্ডসে এটা 47 দেখাচ্ছে। আর টাইটেলে 95 কিন্তু এখানে ইউআরএল এ একটু বেশি আছে 10,000। আপনি তো 10,000 কাছাকাছি রাখতে বলছিলেন, একটু পার হয়ে গেছে। আর যে কোটেশনের ভ্যালুটা বেশি আছে কিন্তু এগুলো সবগুলো মানে এদিকে সবগুলো বেশ ভালো আছে এবং একটাতে শুধু সমস্যা, এটা নেওয়া যাবে আশা করা যায়।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। কি অবস্থা, আপনারা কেমন আছেন? রেসপন্স করেন, ভাইকে সবাই রেসপন্স করেন। আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন তো। স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ইয়েগুলো একটু মিউট করেন। মাইক্রোফোন। এই তোমার এখানে স্টুডেন্ট এত কম কেন? ভাই এই দুইটা ভ্যাসিটি এরকম অবস্থা, টোটালি অ্যাক্টিভ হচ্ছে 16 জন একটাতে, 17 জন একটাতে। তার মধ্যে কারো এই সমস্যা ও সমস্যা এরকম করে 2-3 জন বাদ যায়, আর বাদ বাকি যা থাকে ভাই। এখানে তো আমি সহ 13 জন, তুমি আছো 2 জন, তার মানে 10 জন ক্লাসে আছে। জি ভাই। কি অবস্থা? বাকিরা কি বলে? সিআর কে এখানে? সিআর কামরুল ভাই আছেন? কামরুল ভাই নাই, কিছুক্ষণ আগে ছিল, তা এখন আবার নাই, সুইচ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস করো, অন্য ক্লাসে দিলেন পাঁচটা। বললাম যে ঠিক আছে, আপনার কিওয়ার্ড দিন ভালো। এগুলো তো কমবে, তাই না?
মুভ করে মিঠুন ভাই আপনি কি পিসিতে আছেন? মিঠুন ভাই আপনি পিসিতে আছেন? মিঠুন ভাই পিসিতে আছেন? মিঠুন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মিঠুন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি পিসিতে আছেন? মিঠুন ভাই জি ভাই পিসিতে আছেন? হ্যালো আপনি পিসিতে আছেন? না ভাই আমি মোবাইলে আছি ভাই এখন।
আজকে কি রাকিব ভাই সময় দিতে পারবে? বুঝিনি। আমাদের গেস্ট কি সময় দিতে পারবে আজকে? রাকিব ভাই নাকি? হ্যাঁ, ওনাকে মেসেজ করতেছি আমি। জানাবো মিটলের সন্ধ্যার মধ্যেই নিউজ পাই আসবেন। আচ্ছা, এখানে কোথায় গেল মারুফ? কোথায় গেল মারুফ? মারুফ নামে একদিন জয়েন করছিল। কামরুল ভাইও নাই, মারুফও নাই। হাল মিটাবো একদম তারা। আমারও সুযোগ আসবে, আমার সুযোগ আসবে না? আমারও সুযোগ আসবে। আপনারাই মজা নেবেন আমার সাথে, আমিও মজা নেব। দাঁড়ান, আপনারা সবাই আজকে আসবেন? সবাই ফ্রি আছেন আজকে রাতে? সবাই আসলে রাকিব ভাইয়ের ফোন দিয়ে বলি আমি। বলেন বলেন ভাইয়া, বলেন। ইনশাআল্লাহ আমি আছি ভাই। না, আমি আছি, আমি নাই এটা বললে হবে না, কারণ ওনারা তো আমিকে চিনবে না, ওনারা আমাকে চিনবে না। আমাকে চিনলে আমাকে এখানে আপনারা যারা 15-16 জন 17 জন আছেন, 17 জনকে চিনাইতে হবে। আপনি একটু কষ্ট করে তাহলে গ্রুপে টেক্সট করে রাখেন যে আপনারা যদি চান রেসপন্স করেন তাহলে খুবই ভালো হবে। আমি দিলে বা আমরা কেউ দিলে ওটার বেশি গুরুত্ব দেবেন, আপনি দিলে গুরুত্বটা বেশি হবে। গ্রুপে মেসেজ করতে বলতেছেন? জি ভাই, মানে আপনি যদি মেসেজ দেন যে রাকিব ভাইকে, রাকিব ভাইয়ের সাথে আপনারা কথা বলতে চান, তাহলে হয়তো বা সবাই রেসপন্স করবে। আমি যদি ওই এসএমএসটা বলি তাহলে হয়তো বা কেউ রেসপন্স করবে না।
রাকিব ভাই যদি আসে, ওনার কাছ থেকে আপনারা যদি শিখতে চান বা কিউরিওসিটি থেকে থাকে, তাহলে ওনার কাছ থেকে মার্কেটিং রিলেটেড বা ফেসবুকে কীভাবে মার্কেটিং করতে পারবেন, ফাইবারে কীভাবে মার্কেটিং করতে পারবেন, এই টিপসগুলো নিয়েন। কারণ উনি মার্কেট প্লেসে অনেক দিন 2012 সাল থেকে উনি কাজ করতেছে। ওনার মার্কেট প্লেস সম্পর্কে হিউজ এক্সপিরিয়েন্স। লকডাউনে ওনার কী বলে প্রায় 1.5 বছর পর একটা প্রোফাইল লকডাউনে থাকাকালীন তখন বসেছিল, তখন তো বাসা থেকে কাজ, তো হুট করে 1.5 বছর পর একটা প্রোফাইল উনি ওপেন করছিল। তো সে প্রোফাইল ওপেন করে 1 মাসের মধ্যে সে ওই প্রোফাইল থেকে 13K USD আর্ন করছে, শুধুমাত্র 1 মান্থ। সেটা হচ্ছে রমজান মাসের পরের মাস। হ্যাঁ বল। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি। কেউ কোনো কাজ করতেছেন না? এখন আর কি করবো? এটা তো বললাম অন্যটা একটু বলে দেন। কিওয়ার্ড রিসার্চ শেষ? আপাতত দেখালে তো একটা ঠিক আছে। ইয়া কই গেল? ফারজানা হাবিব, হোয়ার ইজ ফারজানা হাবিব? বাহ কি সুন্দর রে ভাই, যার যখন ইচ্ছা আসছে, যার যখন ইচ্ছা চলে যাচ্ছে, ব্যাপক বিনোদন। আচ্ছা একটু 2-4 জন একটু স্ক্রিন শেয়ার দেন দেখি, 2-4 জন একটু স্ক্রিন শেয়ার দেন। এরপরে কি লিড জেনারেশন, আর তো আধা ঘন্টা আছে। লিড জেনারেশন সম্পর্কে আমরা একটু দিব বলে শর্টকাটে একটা হচ্ছে লিড জেনারেশন, একটা কোম্পানি লিড জেনারেশন করবো, দেখা যাক আমাদের কি পাওয়া যায়। দেন স্ক্রিন শেয়ার দেন, যারা যারা পিসিতে আছেন সবাই স্ক্রিন শেয়ার দেন। যারা যারা পিসিতে আছেন ভাই একটু স্ক্রিন শেয়ার দেন ভাই। ভাই আমি দিচ্ছি। সবাই দেন, একজন না, সবাই দেন, সবাই যারা যারা স্ক্রিনে আছেন সবাই দেন স্ক্রিন শেয়ার। ক্লাসে মিঠুন চন্দ্র ভাই আপনার কই স্ক্রিন কই? নূর ডিজিটাল ভাই স্ক্রিন শেয়ার দেন। 5 মিনিট ভাই দিচ্ছি। স্নোবে কি করেন? সিও বাবা একসাথে সব, মানে যেটা ধরতেছেন ওটা একদম সব শেষ করে দিচ্ছে। সেটা শেষ করে, হ্যাঁ হ্যাঁ, একটা কমপ্লিট করে তারপর আরেকটা। তো আচ্ছা ঠিক আছে, গুড। স্নোবে তো আপু খুবই কম লিমিট, স্নোবে মেবি 50টা লিমিট। তো আমার কাছে এটা সহজ লাগে তো এই জন্য। না সহজ ঠিক আছে,
এটা শেষে ইউজ করবেন যখন কোনো উপায় থাকবে না, তখন স্নোব ইউজ করবেন। একটা তো রিজার্ভে রাখতে হবে আপনাকে, কাজের ক্ষেত্রে স্নোবটাকে রিজার্ভে রেখে দেবেন ব্যাকআপ হিসেবে। যখন কোনো টুলস কাজ করবে না তখন স্নোব দিয়ে কাজ করবেন। এই কারণে স্নোবটা দিছি সবার শেষে। আগে যদি আপনি আসল অস্ত্র ইউজ করে দেন, পরে তখন তো এই যে ছুরি বটি নিয়ে মাঠে নামা লাগবে। আচ্ছা ভাই, আগে একটু ভালো করে এক্সপার্ট হই, ওই জন্য আগে একটা দিয়ে চালাই, আয়ত্ত করি। করেন, সমস্যা নেই। আপনার কাজের জন্য যেটা ভালো হয় আপনার কাছে যেটা মানে। হ্যাঁ ভাই এই মেইলগুলো তো বিজনেস মেইল, কন্টাক্টগুলো তো বিজনেস কন্টাক্ট, এটা কি পার্সোনাল না বিজনেস কন্টাক্ট? পার্সোনাল বের করা পসিবল না, বিজনেসটাকেই দিতে হবে। কারণ বিজনেসে উনি আবার কিছু বলে দিছে যে বিজনেসের মধ্যে এইরকম হয়, পার্সোনালের মধ্যে এইরকম হওয়া যাবে না। পার্সোনাল যদি মেইল হতো, তাহলে এখানে একটা জিনিস দেখেন, পার্সোনাল যদি মেইল হতো, কই গেল রে? পার্সোনাল যদি মেইল হতো, পার্সোনাল মেইল কি কখনো ইনফো থাকে, কন্টাক্ট থাকে, সাপোর্ট থাকে পার্সোনাল মেইলের আগে? তাহলে সে কেন ব্র্যাকেটের মধ্যে এগুলো লিখে দিচ্ছে যে অ্যাভয়েড, তাই নয় কি? এখানে একটা কোশ্চেন মার্ক, তাহলে অ্যাভয়েড লিখেছে, তার মানে যেহেতু সে অ্যাভয়েড এইগুলো চায়নি, তার মানে সে বিজনেস মেইলে অ্যালাউ করে, বাট এই যে ইনফো, কন্টাক্ট, সাপোর্ট এইগুলো, এই মেইলগুলো সে চায় না। আচ্ছা, বিজনেস কন্টাক্টই হবে, কিন্তু এইগুলো ছাড়া। হ্যাঁ 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 হ্যাঁ, মানে অ্যাট দ্য রেটের আগে এই ওয়ার্ডগুলো থাকা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। শিওর হন এটা কি ওই প্রোফাইল কিনা? এটা তো কোম্পানি পেজ। জি, ইমেল খুঁজতেছি ফান্ডারে। Oi. Hey, player. Oi. ভাই লিঙ্কডইনে তো সমস্যা করতেছে, কালকে থেকে সমস্যা করতেছে। তো ইমেলটা কি বাদ রাখবো আপাতত? হ্যালো রিফাত ভাই। নাই রিফাত ভাই নাই। এই মোসাদ্দেক ভাই বলেন। লিঙ্কডইন তো আমার কালকে রাত থেকে সমস্যা করতেছে, ইমেলটা আপাতত বাদ রাখি নাকি? ইমেলের জন্য তো সমস্যা হচ্ছে। হ্যাঁ না, আমার বাদ তো রিফাত ভাই বুঝবে। হ্যাঁ দাঁড়ান, এখন কথা বললেন না, এখন কথা বললেন না, পরে। হ্যাঁ হ্যাঁ, চুপ থাকেন, ভুল হইলে খালি বলি দিবেন, আর কিছু না। আজ ব্যথা করতেছে।
কই এই স্যার এবি যে তিনটা ইলে ফিক্স চেঞ্জ হয় না কেন হ্যাঁ সবগুলো চেঞ্জ হবে না মাটিতে যাও আর আছে কোন কথা বলতেছ শেষ কাজ করতেছে আমার ছোট ভাই সিও বের করার সহজ রাস্তা বলেন তো কোথা থেকে বের করবো সিও বা ফাউন্ডার এই টাইপের সিটিও গুগলে ডাইরেক্ট সার্চ দিলে পেয়ে যাবে গুগলে मोटिया पाव आज ইমেলের সহজ রাস্তা ইমেল আপনি ইয়ে থেকে দেখেন ওয়েবসাইট থেকে দেখেন অথবা ইয়েলপে থেকে ডাইরেক্ট পেয়ে যাবেন ঠিক আছে ইয়েলপে থেকে সরাসরি সাইটে ঢুকে গেলে ওখানে সব পেয়ে যাবেন ও ইয়াল তো বিশাল ব্যাপার আর ওখানে মেল থেকে তো আপনি সরাসরি ওয়েবসাইট পাবেন ফোন নাম্বার পাবেন ইমেল আইডিও পাবেন মেপে গেলে সরাসরি আপনি ওগুলো পেয়ে যাবেন মেপে তো সবই থাকে কি রিলেটেড জানি কোম্পানি ভাই বললো আপনার ইচ্ছা কোম্পানি আপনি জানিবেন আপনার ইচ্ছা এই সাদর যে গরম সাত গরম হয়ে আছে টপ তো আরো গরম তো টাইস আরো গরম থাকছে বছরে আপনি দেখতেছেন না দেখতেছেন তো পরামর্শ দেন আমার এই যে স্ক্রিনটা হ্যাঁ কি হয়েছে আপু কি কি ডাটা বের করছেন ইমেল বের করতে পারছি না ভাই আর ওই যে লিংকডইন তো কাল রাত থেকেই সমস্যা করতেছে লিংকডইনে ঢুকাই যাচ্ছে না কেন আপনার কাছে কি একটাই টুল স্নোপ ছাড়া আর কিছু নাই আপু এই যে কটা বেরিয়েছে মেল কই নেমে যাচ্ছে নেম কোম্পানি মেল ওই মেল হ্যাঁ ওই মেলটাই তো সমস্যা করতেছে বের করতে কোথায় কি 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 দিয়ে বের করছেন যে সমস্যা করতেছে আর কিছু নাই নাই তো টুলসই তো আপনি নাই আপনার দেখি ইমেল ফাইন্ডার দিয়ে যাব কি আমাকে জিজ্ঞেস করে লাভ আছে আপনাকে বায়ার দিছে মেল বাইর করতে এখন আপনি দুনিয়ার যেখান থেকে পারেন সেখান থেকে মেল বাইর করবেন
স্নোপ দিয়ে নাই, যেটা দিয়ে হবে সেটা দিয়ে করবেন। নিচে দেখেন, নিচে তো আছে ভাই, নিচে তো আছে, নিচে তো আছে। হ্যাঁ, এইখান থেকে বের করা যাচ্ছে না। উপরে এক্সট্রাক্টর লাগান, দেখি এক্সট্রাক্টর ইউজ করেন, এখানে এক্সট্রাক্টর ইউজ করেন। আচ্ছা, না স্নোপ ছাড়া আর কোনো অ্যাপস ইউজ করতে জানেন না আপনি? আচ্ছা, হ্যাঁ, জি জি জি, হ্যাঁ। ওয়েবসাইটে যান না আপু, ওয়েবসাইটে গিয়ে স্ক্রাবটা ইউজ করেন না আপু, খালি বারবার লিঙ্কডইনে যান না, স্নোপে যাচ্ছেন। অ্যাডাপ্ট ইউজ করেন, ওখানে অ্যাডাপ্ট ইউজ করেন। গেট স্টার্ট, আবার যান ওই ওয়েবসাইটে চলে যান, আবার অ্যাডাপ্ট। শুধু শুধু যে এতক্ষণ থেকে এগুলো ডাটা কালেক্ট করেন কি লাভ হইলো? আসল জিনিস মেইলই তো নাই। একবারই নাকি আপনি সব কালেক্ট করতেছেন, তো কই একবারই সব কালেক্ট? একটা শুধু পাওয়া গেছে, মেল শুধু একটার পাওয়া গেছে। তাহলে 3টা কোম্পানির মধ্যে একটার পাইছেন, তার আর বাদ বাকি 3টার মধ্যে একটা পাইছেন, তাহলে এখন 30টার মধ্যে 10টা পাবেন। 30টা মেল বাইর করেন, কোম্পানি বাইর করলে 10টা কোম্পানির ডাটা পাবেন আপনি। ও, তাহলে আরো কোম্পানি বের করতে হবে। হ্যাঁ, সজীব ভাই, আপু স্নোপ ছাড়া আর যে অ্যাডন্স গুলো আছে এগুলো একটু ট্রাই করেন প্লিজ, কারণ স্নোপের মধ্যে তো আপনার আইডেন্টিফাই করে দিচ্ছে না, ঠিক আছে? আর বাইরের কাজ শুধু এরকম করে তো একটা টুলসের উপর ডিপেন্ডেন্ট থাকলে তো বাইরের কাজ করতে পারবেন না। আপনাকে সব টুলস ইউজ করতে হবে, একটা টুলস ডিপেন্ডেন্ট থেকে লাভ নেই। লিড জেনারেশনের কাজ যখন দিবে তখন কোন টুলস দিয়ে কি বাইর হবে সেটা আপনি নিজেও জানেন না। আপনাকে যা আছে আপনার কাছে সব নিয়ে, মানে ওই যে 7ই মার্চের ভাষণ, তোমাদের যা কিছু আছে সব নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, ওইরকম করে আপনাকে যুদ্ধে ঝাঁপায় পড়তে হবে। একটার উপর ডিপেন্ডেন্ট থেকে লাভ নেই। আর যেগুলো ডাটা কালেকশনের জন্য বা লিড জেনারেশনের জন্য যেগুলো টুলস, সেগুলো টুলস এক সাইডে সবজন এক সাইডে করে নেবে। যেমন এই যে স্ক্রাপের সাথে আপনি অ্যাডাপ্ট রাখেন, স্নোপ রাখেন, কতগুলো টুলস দিচ্ছিলাম, আপনাদের পিসিতে টুলসগুলোই নেই। দুঃখের বিষয় আমার জন্য, আমাদের পিসিতে অ্যাডন্স গুলোই নাই। সজীব ভাই, খালিদ হাসান সজীব, আরে আচ্ছা, রিভিশন হয়েছে আপনাদের লিড জেনারেশন আর কিওয়ার্ড রিসার্চ? যদি রিভিশন হয়ে থাকে তাহলে ক্লোজ করে দেন, আর যদি না হয়ে থাকে, কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আল্লাহর ওয়াস্তে কেউ রেসপন্স করবেন ভাইগণ? জি ভাইয়া। জি ভাই।